আপনারা অনেকেই জানেন না আজকের রেসিপিটা খুবই ইউনিক এবং খুবই মজাদার হয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যেটা রেসিপি শেয়ার করব তা হচ্ছে জলকই। তো দেরি না করে শুরু করা যাক। তো আমি প্রথমে কই মাছগুলোকে ভালো করে মেরিনেট করে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। এরপর হচ্ছে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকে এই কই মাছটাকে একদম কাঁচা কাঁচা ভাজা না করে করে জলকইটা আসলে ভাজা না করে অনেকে করে, কিন্তু ভাজলে আর কি কাটা বাছতে সুবিধা হয়, এই জন্য ভাজা করেই আমরা নিচ্ছি। তো আপনারা চাইলে ভাজাটা স্কিপ করতে পারেন। তো এই ভাজা করলে আর কি কাটা ঘুরতে এবং বাছতে খুবই সুবিধা হয়। তো আমি এটাকে ভাজি করে নিয়েছি। তো এই পাকে আমি অন্যান্য মশলাগুলা সুন্দর মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন আজকের বাইরের ওয়েদারটা কত সুন্দর এবং স্মুথ লাগছে। তো যাই হোক, আমি ভাজা করে নিয়েছিলাম। এরপর ভাজা করার যে তেলটুকু আছে ওইটা দিয়ে এবং আদার্স একটু তেল অ্যাড করে নিয়েছি। এখন আমি অন্যান্য মশলাপাতিগুলো দিয়ে কষিয়ে নিব। তো আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এরপর হচ্ছে অন্যান্য যে মশলাগুলো থাকে, তো একটু রসুন দিয়ে দিয়েছি। তো আমার এই চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো চলুন আমি পরবর্তী স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি জিরা, শুকনো মরিচ আর হচ্ছে রসুন, আদা এগুলো আমি অ্যাড করে দিয়েছি। একটু হলুদও দিয়েছি আর একটু ধনিয়াও দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে। তো আমি মশলাটা অনেকক্ষণ কষাবো। এই মশলাটার উপরে আসলে টেস্টটা নির্ভর করবে। তো কই মাছগুলো আসলে আনা হয়েছিল অনেক দিন আগে, জলকই করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। মাঝখানে কয়েকটা রেসিপি করেছিলাম, তো এটা করা হয় নাই, এজন্য আমি আজকে করলাম আর কি। তো আমাদের ছাদে মাশাআল্লাহ অনেক ধুন্দল হয়েছিল। তো আমি ভাবছি আর কি এটার সাথে একটা দিলে ঝোলটা একটু মাখা মাখা হবে আর খেতে খুবই মজা হবে। তো যাই হোক, আমি ধুন্দলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে, যেন ধুন্দুলটা করতে পানি লাগে না, কিন্তু আমি একটু আলু দিয়েছি তো এই জন্য একটু পানি দিয়েছি, না হলে দেওয়ার কোনো দরকার ছিল না। তো এই তো আমি আজকে এই জন্য আর কি ভেবেছিলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ধুন্দুলটা কষানো হয়ে গেছে। এখন আমি বেশি করে পানি দিয়ে নিব, যেহেতু এটা জলকই নামে পরিচিত, তো পানি তো বেশি দিতেই হবে, মূলত জলটা আর কি। তো আমি ভাজা কই মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিব। এই পানিটার মধ্যে আমার এই রেসিপিটা কমপ্লিট হবে। তো আমি একে একে সব কই মাছগুলো দিয়ে দিয়েছি। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা হলেও কমেন্টস আর শেয়ার করে যাবেন। তো যাই হোক, আমি আরও বেশি করে পানি দিয়ে দিয়েছি যেন জিনিসটা ঝোল ঝোল থাকে। তো এই তো আমার দেখুন লাস্টে ঝোলটা কত সুন্দর ঘনত্ব হয়েছে। তো এখন আমি শুধুমাত্র একটু লবণ টেস্ট করব, আর কিছুই না। পানি আর শুকাবো না। তো লবণটা টেস্ট করার পরে পরিমাণ মতো লবণ দিয়েছি, যে যেমনটা পছন্দ করেন। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। একটু যদি ভাজা জিরের গুঁড়ো দেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি এটা দিয়েছি, যদি আপনাদের না থাকে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এই তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এই তো আমি এখন বাটিতে ঢেলে নিব। তো আমার এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ, এবং আপনারা আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন যেন আপনারা রান্না করে এভাবেই খেতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন, আর কে কোথা থেকে দেখছেন এটাও কমেন্টসে বলে যাবেন। তো এই তো আল্লাহ হাফেজ।